আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি পাতার সাথে পরিচয় করিয়ে দিব যে পাতা প্রত্যেক দিন সেবনে আছে ৩০০ রোগের মহৌষধ। ৩০০ রোগ নাকি সেরে যাবে এই পাতা সেবনে, ভাবতে পারেন? নেট দুনিয়ায় এই পাতা নিয়ে বেশ রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। আমারও বেশ কৌতূহল জাগলো এই পাতা সম্পর্কে জানার জন্য। আমিও একটু ঘাটাঘাটি শুরু করে দিলাম, যার ফলশ্রুতিতে যে তথ্যগুলো আমি পেলাম সেই তথ্যগুলাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও। আজ আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই পাতা আপনারা কি কি উপায়ে খেতে পারবেন, কিভাবে বানিয়ে সংরক্ষণ করবেন, সর্বোপরি একজন মানুষ কতটুকু পরিমাণ খেতে পারবেন তার খুঁটিনাটি সব কিছু। চলুন তাহলে আর দেরি না করে এই চ্যানেলের নতুন অতিথি আছেন যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি একবার বাজিয়ে দিই। এবার চলুন শুরু করি। প্রথমেই আমরা দেখব এই পাতা আমরা কি কি উপায়ে খেতে পারি। এই পাতা আমরা চায়ের মতো ফুটিয়ে এর পুষ্টিমান গ্রহণ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, 1 কাপ চায়ের জন্য আমি কতটুকু পাতা নিব? ভিউয়ার্স, 1 কাপ চায়ের জন্য আমি 2 গ্রাম পাতা ব্যবহার করব। সবসময় 2 গ্রাম মেপে নেওয়া তো সম্ভব নয়, এজন্য বন্ধুরা চলুন আমরা দেখে নিই হাতের আন্দাজে 2 গ্রাম কতটুক পরিমাণ হয়। হাতের 5 আঙ্গুল দিয়ে আমরা যদি এভাবে পাতা তুলে নিই, মোটামুটি 2 গ্রাম হয়ে যাবে। এখানে আরও একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে এই পাতা আমরা কতক্ষণ ফোটাবো? বন্ধুরা, এই পাতা আপনারা 5 মিনিট ফোটানোর পর ছেঁকে পান করার কথা শোনা যাচ্ছে। কাঁচা পাতার চা যেমন আমরা খেতে পারবো, তেমন শুকিয়ে সংরক্ষণ করার পরও সেই পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া যাবে। এই পাতার চায়ের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই পাতায় কোনো প্রকার ক্যাফেইন নেই, কাজেই আপনার রাতে খুব ভালো ঘুম হবে। আমরা তো দেখলাম চা বানিয়ে বা পানিতে ফুটিয়ে কিভাবে এই পাতা খাওয়া যায়। এখন চলুন আরও কি কি উপায়ে এই পাতা আমরা খেতে পারি একটু দেখে নিই। কাঁচা পাতার জুস বানিয়ে খেতে পারি। আমরা কাঁচা পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে সেই পানি আমরা গ্রহণ করতে পারি। এই পানি বা এই জুস খেতে কিন্তু অসাধারণ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গুঁড়া করা পাতা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এই গুঁড়া করা পাতা আপনারা কিভাবে খাবেন চলুন একটু দেখে নিন। আমি একটি গ্লাসে কিছু গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন এই গুঁড়া আপনারা কিভাবে খাবেন আমি দেখিয়ে দিচ্ছি। একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক কতটুকু পাতা খেতে পারবেন সেই বিষয় আমি আপনাদের জানিয়ে দিব। এখন এই গুঁড়া আপনারা পানির সাথে মিশিয়ে খেতে পারবেন, তবে এভাবে খাওয়াটা একটু টাফ। আমি খেয়ে দেখেছি, এ কারণে আমি এর ভিতরে 1 চা চামচ ইসবগুলের ভুসি এবং 1 চা চামচ চিয়া সিড দিয়ে মিশিয়ে খেয়ে ফেলবো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই পাতা সুপারফুড হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, আর চিয়া সিডকেও সুপারফুড বলা হয়। এখন এই 2 সুপারফুড একসাথে খাওয়া যাবে কিনা? হ্যাঁ বন্ধুরা, আপনারা এই 2 সুপারফুড একসাথে অনায়াসেই খেতে পারবেন। আপনারা যদি এই পানীয়ের স্বাদ আর একটু বাড়িয়ে পান করতে চান, তাহলে এর ভিতরে আপনারা মধু ব্যবহার করতে পারেন। আমি এর ভিতরে 1 চা চামচের মতো মধু ব্যবহার করছি। কোন পাতা সম্পর্কে আমার আজকের এই ভিডিও, আমি কিন্তু এখনও আপনাদের সাথে সেই পাতা বা সেই গাছের সাথে এখনও পরিচয় করিয়ে দেইনি। আমি ভিডিওর এক পর্যায়ে সেই গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই গাছের পাতা আপনারা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন জানিয়ে দিব। এই গাছের যে শুধু পাতা উপকারী সেটা কিন্তু নয়, এই গাছের সব কিছুই মানুষের জন্য খুবই উপকারী। গাছের ডাল, বাকল, পাতা, ফুল, ফল সব কিছুই। এই গাছের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে সকালবেলা সেই পানি পান করাতেও উপকার পাওয়া যাবে। আমরা এই পাতা ভর্তা করে ভাতের সাথে খেতে পারবো। শুকনা পাতা ভর্তা করে যেমন খেতে পারবো, তেমনি কাঁচা পাতাও ভর্তা করে খাওয়া যাবে।
আবার যে কোনো তরকারির ভিতরে দিয়েও এই পাতা রান্না করে খাওয়া যায়। দেখলেন তো বন্ধুরা, কতভাবে এই পাতা আপনারা খেতে পারবেন। এখন চলুন বন্ধুরা, আমরা জেনে নিব এই পাতা একজন মানুষ দৈনিক কতটুকু পরিমাণ খেতে পারবেন। একেবারে মেপে আপনাদের দেখিয়ে দিব। যে কোনো জিনিস শরীরের জন্য ভালো হলেই সেটা যে বেশি পরিমাণে খেতে হবে সেটা কিন্তু ঠিক নয়। যে কোনো জিনিসের একটা পরিমাপ আছে। আমরা এই পাতা সর্বোচ্চ 20 গ্রাম এবং সর্বনিম্ন 10 গ্রাম পর্যন্ত খেতে পারবো। আমি মেজারমেন্ট চামচ দিয়ে আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি 20 গ্রাম মেজারমেন্ট চামচের কত চামচ হয়। মেজারমেন্ট চামচের 4 চামচ নিলেই আপনাদের 20 গ্রাম হয়ে যাবে। আপনাদের বাসায় যে নর্মালি চা চামচ আছে সেটার 4 চামচ নিলেই আপনাদের 20 গ্রাম হয়ে যাবে। এতক্ষণ যে পাতা যে গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম, এখন চলুন সেই গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমরা বাংলাদেশে যারা বসবাস করি মোটামুটি সকলেই এই গাছটিকে চিনি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে সজনা গাছ। সজিনা, সজনে, সাজনা হিসেবেই সকলের কাছে পরিচিত। ঔষধি ও পুষ্টি বিবেচনায় প্রতি 20 গ্রাম সজনের পাতা থেকে আমরা পাই বহু গুণাগুণ। কমলার চেয়ে 3 গুণ ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ ক্যালসিয়াম, দ্বিগুণ আমিষ, গাজরের চেয়ে 4 গুণ ভিটামিন এ, কলার চেয়ে 3 গুণ পটাশিয়াম আমরা পেয়ে থাকি এই সজনা পাতা থেকে। আমাদের শরীরের কোলেস্টেরল কমাতেও এই সজনা পাতার ভূমিকা অপরিসীম। এখন চলুন আমরা দেখে নিব এই সজনা পাতা আমরা কিভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবো। সজনা গাছ খুবই ভঙ্গুর একটি গাছ। আপনি এই গাছ থেকে পাতা পেড়ে কয়েক ঘন্টা রেখে দিলেই দেখবেন এর ডাল থেকে পাতাগুলো এমনি ঝরে পড়ছে। এই ডালগুলা রোদে শুকিয়েও আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আর এই পাতা খুব ভালোভাবে বেছে ধুয়ে আমি রোদে শুকাতে দিব। একদিনেই শুকিয়ে এমন হয়ে যাবে, একদম মচমচা। এরপর আপনি আপনার যে কোনো উপায়ে গুঁড়া করে নেবেন। আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এবার যে কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, যদি মনে করেন এই ভিডিও থেকে সামান্যতম উপকার আপনারা পেতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। সবার সুস্থতা কামনায় ভিডিওটি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।